নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে চিকেন ভর্তা রেসিপি দেখাবো। তার জন্য আমি এই চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনটাকে আমি সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। এবং তার সাথে চাই পেঁয়াজ কুচি। আমি এখানে তিনটে পেঁয়াজ ছোট ছোট একদম চপ করে রেখে দিয়েছি। তার সাথে আদা রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তার সঙ্গে চাই টক দই, ফ্রেশ ক্রিম এবং ড্রাই স্পাইসের মধ্যে চাই হলুদ গুঁড়ো 1 চামচ নিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, রেড কাশ্মীরি পাউডার 1 চামচ, আর তার সাথে চাই কাসুরি মেথি। আর এমনি এখানে একটা টমেটো আমি ছোট কুচি করে নিয়েছি। চলুন রেসিপিটাকে শুরু করি। কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 3 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব লাল হলে। পেঁয়াজটা হালকা লাল ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আবারও আদা রসুন পেস্টটা দিয়ে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যায়। আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুনের সাথে পেঁয়াজটা। এর মধ্যে এবার মশলাগুলো আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সাথে আমি টমেটোটাও দিয়ে দেব। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা নিচের থেকে পুড়ে না যায়। ভালো মতো একটু নাড়িয়ে নেব। এবার এটা একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নেব। মশলাটা একটু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দইটা দিয়ে দেব। দইটা দিয়েও আমি আবার একটুখানি কষিয়ে নেব মশলাটা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আসছি। ঢাকনাটা খুলে নেব। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে মাংস যে কুচি করে রেখেছিলাম আমি টুকরো টুকরো, ওই মাংসটা আমি দিয়ে দেব। ভালোভাবে আমি মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেব। ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে নিলাম। মাংসটা মশলার সাথে একটু ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেব।
খুব বেশি জল দিব না, এতে তো গ্রেভি একদম কম থাকে। আপনারা আপনাদের বুঝে জল দিবেন। আমি ওই হাফ গ্লাসের মতো জল দিলাম। ফ্লেমটা আমি একটু হাই রাখবো যাতে ফুটে যায় জলটা। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি ক্রিম দিয়ে দেব। ভালো মতো ক্রিম দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি যে কাসুরি মেথিটা নিয়েছিলাম, কাসুরি মেথিটা দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমার চিকেন ভর্তাটা হয়ে গেছে বানানো। এবার এটা আমি নামিয়ে নেব। আপনাদের যদি এই চিকেন ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।